আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা সালাদ রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে এই রমজানের ডায়েট সালাদ বলতে পারেন, যেটা আমি খেয়ে থাকি। আই লাভ সালাদ। আমার সালাদ যা যা লাগছে: টমেটো, তারপর শসা, ক্যাপসিকাম, পুদিনা পাতা, এরপর গাজর। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, এরপরে হচ্ছে গাজর আর বিটরুট, যেটা আমি কেটে নিয়েছি। এখন এগুলো মিক্স করে দিব হেলদি সালাদের জন্য, যেটা আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের, ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার এর জন্যই করা। করে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা দেয়া হয়ে গিয়েছে। এখন সবগুলা সালাদ আমি মিক্স করব। তার আগে দিতে হবে হিমালয়ান পিঙ্ক সল্ট, যেটা আমার সবসময় আমি আমার ডায়েট চার্টে হিমালয়ান পিঙ্ক সল্ট, তারপরে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, এমনকি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই যে দিয়ে দিচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার। এটা আসলে কি কোনো মাপঝোপ করি না, কারণ আমি যেহেতু সবসময় খাই, আমার একটা আন্দাজ আছে কতটুকু দিতে হবে। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন যদি খান ডায়েটের জন্য। এটা হচ্ছে ভিন্ন বিষয়। আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা আমি সবসময় এই সালাদের সাথে খেয়ে থাকি। যেহেতু আমি রমজানের ডায়েটের এটা সবসময় ডায়েট যে মেনু, এটা আমি ফলো করার চেষ্টা করি। আপনারাও করবেন ভালো লাগলে। আসলে কি, এমনিতে তো রোজা মানুষে ওইভাবে রাখে না, কিন্তু রোজার দিনে আমি যদি ডায়েটটা মেনটেন করি, তাহলে কিন্তু আমার এক্সট্রা আর কষ্ট করতে হচ্ছে না। আর সাথে দিচ্ছি বাদাম, 3-4 রকমের বাদাম আছে, যেগুলো আমি করেছি খাওয়ার জন্য, রেডি করেছি। এগুলো এখানে দিয়ে দিব। বাদামের সাথে সালাডটা খেতে উফ, কি যে অসম, না খেলে বুঝবেন না। যাই হোক, আমার সব কিছু দেয়া হয়ে গিয়েছে। এরপর দিব টক দই, যেটা টক দইয়ের সাথে সালাদ, তারপরে এই যে বাদাম, এগুলো সব একসাথে মিক্স করে নিয়ে খেয়ে দেখবেন কেমন। খেলে দেখবেন, আপনারা বুঝবেন কতটা মজাদার। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, লাইক করবেন, না হলে করবেন না, জোরাজুরিও করব না। থ্যাংক ইউ।